ওম গাম গণপতেই নমঃ। জীবন এক অন্তহীন পথ চলা, আর প্রতিটি দিন সেই পথের এক নতুন বাঁক। আজকের দিন ভাগ্য আপনার জন্য কোন দিকে ইশারা করছে জেনে নিন আপনার আজকের রাশিফলে। আজ 8ই সেপ্টেম্বর 2025 সোমবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 21শে ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সোমবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় 5টা বেজে 46 মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যেতে চলেছেন সন্ধ্যাবেলা 6টা বেজে 6 মিনিটে এবং আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলায় 9টা বেজে 18 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন রাত্রিবেলা 8টা বেজে 58 মিনিটে আনুমানিক। আজকে তিথি থাকতে রয়েছে শুক্লপক্ষ ষষ্ঠী তিথি সকাল 6টা বেজে 46 মিনিট পর্যন্ত, তারপর শুক্লপক্ষের সপ্তমী তিথি আরম্ভ হতে চলেছে। আজকে নক্ষত্র থাকতে চলেছে বিশাখা নক্ষত্র সকাল 9টা বেজে 28 মিনিট পর্যন্ত, এরপর অনুরাধা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে বৈধৃতি যোগ সকাল 10টা বেজে 7 মিনিট পর্যন্ত, এরপরে বিষকুম্ভ যোগের সূচনা হতে চলেছে। আজকে করণ থাকতে চলেছে তৈতিল করণ সকালবেলা 6টা বেজে 47 মিনিট পর্যন্ত, এরপরে গড়করণের সূচনা হবে। আজকের শুভ সময় অমৃত যোগ সকাল 5টা বেজে 46 মিনিট থেকে 7টা বেজে 15 মিনিট পর্যন্ত থাকবে এবং সকালে 9টা বেজে 52 মিনিট থেকে দুপুর 12টা বেজে 27 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আর দুপুরবেলায় 1টা বেজে 18 মিনিট থেকে 4টে বেজে 37 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আর সন্ধ্যাবেলায় থাকবে 6টা বেজে 18 মিনিট থেকে 8টা বেজে 37 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ আরম্ভ করতে পারেন। আজকের দিনের অশুভ সময় রাহুকাল সকালবেলা 7টা বেজে 21 মিনিট থেকে 8টা বেজে 58 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়েই চলুন, এটা আপনাদের জন্য ভালোই হবে। আজকের দিনে যমগণ্ডকাল এটাও অশুভ সময় সকালবেলা 10টা বেজে 27 মিনিট থেকে দুপুর 12টা পর্যন্ত থাকতে চলেছে। আর গুলিককাল থাকতে চলেছে দুপুরবেলায় 1টা বেজে 33 মিনিট থেকে 2টো বেজে 6 মিনিট পর্যন্ত। আর আজকের বারবেলা দুপুর 1টা বেজে 33 মিনিট থেকে 3টে পর্যন্ত থাকতে চলেছে। ধনু রাশি স্যাজিটেরিয়াস 8ই সেপ্টেম্বর 2025 সোমবার ধনু রাশির জাতক জাতিকাদের অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে চলুন জেনে নিই। আজ আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি জুপিটার গ্রহের অবস্থান আপনাকে আরও বেশি কিন্তু আশাবাদী এবং জ্ঞানার্থী করে তুলতে চলেছে। এর ফলে আপনি আপনার কাজের নতুন গতি আজকের দিনে পেতে চলেছেন। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য বিশেষভাবে শুভ। আপনি আপনার কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক ফলের সুযোগ পাবেন। আপনার পরিশ্রম এবং ধৈর্য আজ আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। আজকে আপনারা ডিসিপ্লিন লাইফ যদি করতে পারেন তাহলে কিন্তু ভালো ফলের রিটার্ন পাওয়াতে কেউ আটকাতে পারবে না। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার জন্য আজকের দিনটি খুবই ভালো হতে চলেছে। নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আপনাদের কাছে আসতে পারে। যারা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত তাদের জন্য আজ অর্থ লাভের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। বিনিয়োগের আগে ভালো করে গবেষণা করে নেবেন, এতে আপনারা কিন্তু সফলতার দিকে এগিয়ে যেতে অনেক সুবিধে হবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরি জীবিকার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটি বিশেষভাবে শুভ। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পাবেন এবং আপনার বসের চোখেও পড়বেন, কারণ বস আপনার কাজের প্রতি ইমপ্রেস হয়ে যাবেন। পদোন্নতির সম্ভাবনা আজকে আপনাদের প্রবল দেখা যাচ্ছে। সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই শুভ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং কঠিন বিষয়গুলো আপনাদের মতো সহজেই পড়ে উঠতে পারবেন এবং আপনারা সহজেই মেমোরাইজ করে উঠতে পারবেন। পরীক্ষার প্রস্তুতিতে ভালো ফল পাওয়ার আজকের দিনে আপনাদের সম্ভাবনা প্রবল, তাই এক মনে পড়ে যান, আপনারা নিশ্চিত আপনাদের সফলতা অর্জন করবেনই। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো। আকস্মিক অর্থ লাভের যোগের দেখা যাচ্ছে, তবে অপ্রয়োজনীয় খরচও দেখা যাচ্ছে, তাই একটু সংযত থাকুন, তাহলেই হবে।
ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করতে পারেন আজ থেকে, কারণ এটি একটি শুভ সময় ভবিষ্যতে টাকা সঞ্চয়ের জন্য। প্রেম এবং পারিবারিক সম্পর্কের দিক থেকে দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে আজ মধুর সম্পর্ক বজায় থাকতে চলেছে। সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া আরও গভীরতর হয়ে দাঁড়াবে। অবিবাহিতরা নতুন কোনো সম্পর্কে জড়ানোর সুযোগ পেতে চলেছেন। পারিবারিক জীবন আজ শান্তিময় হয়ে দাঁড়াবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে আপনাদের বেশ ভালোই লাগবে এবং আপনার পরিবারের সদস্যরা আপনাদের কথাকে সম্মান করবে এবং আপনাদের সাথে চলতে সাহায্যও করবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্য আপনাদের ভালো থাকতে চলেছে। আপনি আজ নিজেকে প্রাণবন্ত এবং সুস্থ অনুভব করতে পারবেন, তবে দিনের শেষে সামান্য ক্লান্তি অথবা এনজাইটি ফিল করতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নিন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ। এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন। এতে আপনারা আজকের দিনে ইতিবাচক ফল পাবেনই। আজ আপনাদের শুভ সংখ্যা হতে চলেছে 3। আজ প্রতিকার, গণেশ পুজো করলে আপনার বুদ্ধি বৃদ্ধি পেতে চলেছে। আজকের দিনে আপনারা গণেশজির পুজো অর্চনা করুন, গণেশজিকে লাড্ডু অথবা মোদক অর্পণ করুন এবং গণেশজিকে একটি সবুজ দুব্য ঘাস অর্পণ করতে পারেন। এতে গণেশজি প্রসন্ন হবেন এবং আপনাদের বাধা বিপত্তি সহজেই দূর করে দেবেন। আপনাদের এই দিনটি আরো শুভময় হয়ে দাঁড়াক। হলদিয়া এবং কলকাতা অঞ্চলের 8ই সেপ্টেম্বর 2025 হুগলি নদীতে সম্ভাব্য যে জোয়ার ভাটাটি হতে চলেছে সেই সময়সূচি নিয়ে আজকের দিনে আমি আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চলটি, যেটা কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 6:14 লিখে এবং প্রথম জোয়ারটি হতে চলেছে সকালবেলায় 11:19 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে সন্ধেবেলায় 6:34 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 11:38 দিকে। আজকের কলকাতা অঞ্চলে হুগলি নদীতে তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে আনুমানিক দুপুরবেলা 1:55 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 9:04 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 9:25 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা 1:38 নাগাদ। বন্ধুরা, এই সময়সূচিগুলি আনুমানিক এবং আবহাওয়া আর অন্যান্য প্রাকৃতিক কারণে এগুলো একটি পরিবর্তন ঘটতে পারে, তাই আপনারা আপনাদের কাছাকাছি অঞ্চলের পঞ্জিকা একটু দেখে নেবেন। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।